লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের মধ্যে যে ব্যক্তি আখিরাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, মিজানের পাল্লায় তার আমলনামা ভারী হোক এটা চায়, যে ব্যক্তি চায় তার জায়গা জান্নাতে হোক, যে ব্যক্তি চায় সে আল্লাহর কবর আযাব থেকে বাঁচুক, তাহলে সেই যেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গাইডলাইন মানে, আমার নবীর আদর্শকে তার ভিতরে ধারণ করে। এবার আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরামর্শ দিচ্ছেন, ওসিয়ত নসিহত আদেশ উপদেশ হিসাবে কি দিচ্ছেন আমরা দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানে এনেছেন। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামা ভারী করবে তার আখলাক চরিত্র যদি ভালো হয়। অর্থাৎ যার চরিত্র ভালো হবে, আখলাক ভালো হবে, ব্যবহার ভালো হবে, চড়া চরিত্র ভালো হবে, আল্লাহর নবী বলতেছেন তার আমলনামাও ডান হাতে দেওয়া হবে, আমলনামা নেকির আমলনামা ভারী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজা বিল হাদিসিশ শরীফ, আল্লাহর নবী আবার বলেন, লাম্মা কুসিরাত রুবাইয়াতুহু আলাল্লাহি আলাইহি ওয়াসাল্লামা ওয়া সুহা ওয়াজহুহু ইয়াউমা উহুদি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের মধ্যে গেলেন ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য, ইসলামের পক্ষে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে যখন গেলেন, হাজার হাজার কাফেরদের সাথে যখন যুদ্ধের মধ্যে গেলেন, ওই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন গেলেন, আল্লাহর নবীজির ডান দিকের নিচের দাঁতকানা পড়ে শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী রহমতের নবী চেহারা মুবারক থেকে অর্থাৎ মুখ গাল মুবারক থেকে রক্ত বের হয়ে পড়তেছে, চেহারা মলিন হয়ে গেছে, ব্যথায় জর্জরিত হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামের অন্তরে ব্যথা অনুভব করতে লাগলেন। রসুলের নূরের নবীজি রহমতের নবীর চেহারার মধ্যে আঘাত লেগেছে, নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা অশান্তি বিরাজমান করতেছে, একটা ছটফট বিরাজমান করতেছে। তখন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালু লাউ দাওয়াতা আলাইহিম ফাকালা ইন্নী। তখন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাফেরদের জন্য একটু বদদুয়া করেন না, তাহলে উহুদের ময়দানের কাফের কেন, পৃথিবীতে যত কাফের আছে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, একটু বদদুয়া দেন না আপনি তাদের জন্য। এত কষ্ট করে যুদ্ধ করার দরকার কি ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া দিলে তো আল্লাহ ফিনিশ করে দিব, আল্লাহ তো আপনার কথার অপেক্ষায় আছেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওয়াকালু লাউ দাওয়াতা আলাইহিম ফাকালা ইন্নী লাম উবআস লাআনা। ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে কাফেরদের জন্য বদদুয়া দেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ আমারে কাউরে অভিশাপ দেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ আমাকে কাউরে আঘাত করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে ওয়ালাকিন্নী বুইস্তু দাইয়াও ওয়া রাহমা, যেন আমার গুনাহগার উম্মতদেরকে, কাফের বেদিন উম্মতদেরকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য রহমত এবং শান্তির দোয়া করি। আমি তো বদদুয়া দেই যে এমন নবী নয়, আমাকে আল্লাহ বদদুয়া দেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ আমারে পাঠাইছে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি বদদুয়া করতে পারবো না, তাদের জন্য দোয়া করতে পারবো, কারণ আমার আল্লাহ যেন তারা যদি ঈমান না আনে তাদের পরবর্তী প্রজন্ম ছেলেরা হলো যেন ঈমান আনে, তাদের নাতিরাও যেন ঈমান আনে। যখন আপনার তায়েফের ময়দানে আমার রাসূলের যখন যুবকেরা, শত শত যুবকেরা ফাতরের আঘাত দিচ্ছে নবীর মাথায়, নবীর চেহারায়, নবীর বুকের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, আমার নবীর চেহারা থেকে রক্ত বের হয়, নবীর মাথা মুবারক থেকে
থেকে রক্ত বের হয়, শরীর মুবারক থেকে রক্ত বের হয়। যখন আমার নবীকে পাথরে জর্জরিত আঘাত করতেছে, আমার নবীকে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বড় কষ্ট হচ্ছে, আপনি একটু দোয়া করেন না। আল্লাহ যদি আমার অর্ডার দেয়, আমি এদিকে তায়েফের এই পাশের পাহাড় আর ওই পাশের পাহাড় একসাথে এমন ভাবে চাপ দিয়ে এই তায়েফের সব মানুষকে আমি মরিচের মতো ফিসে ফেলবো। নবী গো, একটু মাত্র দোয়া করেন না, হাত তোলেন না, আপনি আর কত ধৈর্য ধরবেন? আমার রহমতের নবী বলে, ও ফেরেশতা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বদদুয়া দেওয়ার জন্য পাঠান নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, তাদের পূর্বপুরুষদেরকে যেন আল্লাহ মুসলমানদের ভিতরে অর্থাৎ ইসলামের ভিতরে আল্লাহ পুরোপুরি দাখিল করে। আজকে তাইফের মধ্যে গিয়ে দেখেন হাজার হাজার মুসলমান, সব আমার নবীর দোয়ার বরকতে। যারা মক্কা মদিনায় মেহমান হয়েছে তারা দেখতে আছে তায়েফবাসীরা আজকে নবীর জন্য পাগল। এক সময় নবীর দুশমন ছিল, নবীকে দুশমন মনে করত। আজকে শত শত হাজার হাজার মানুষেরা নবী নবী বলে আজকে তারা ইবাদত বন্দেগী করতেছে, নবীর ভালোবাসায় তারা বিভোর। কারণ কি? আমার নবী যদি বদদুয়া দিত, আজকে এই অবস্থা হতো না। নবীর দুয়ার বরকতে অগাধ ডাক হয়েছে, অপথ পথ হয়েছে, অমানুষ মানুষ হয়েছে, বেদুইন মুসলমান হয়েছে, অশান্তিতে শান্তিতে পরিপূর্ণ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। মদিনার নাম ছিল আগে ইয়াসরিব, বড় খারাপ জায়গা, বড় জুলুমবাজ একটা জায়গার নাম ছিল ইয়াসরিব। আজকে তার নাম হলো মদিনা। আজকে মদিনার নাম শুনলে সবাই মহব্বতে হাত লাগাই বুকে। আজকে মদিনাকে সবাই মাথায় রাখতে চায়, মদিনার মাটিকে যেন সুরমা বানাবে, কাজল বানাবে, বুকের মধ্যে মাখবে। ও ইয়াসরিব, তুমি ইয়াসরিব থেকে কেন মদিনা হইলা বলবানি? ইয়াসরিব বলে, আমার ভিতরে আগে গুনাহের আড্ডা ছিল, আমার ভিতরে মদের আড্ডা ছিল, জুয়ার আড্ডা ছিল, গুনাহে বেবিচারের আড্ডা ছিল, জেনা বেবিচারের আড্ডা ছিল। কিন্তু আমার দরদি নবী আসার বরকতে আল্লাহ রব্বুল আলামিন ইয়াসরিবকে দূরীভূত করে দিয়ে, অর্থাৎ জুলুম দূরীভূত করে দিয়ে, নূর নবী আসার কারণে আল্লাহ নূর দ্বারা এই ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিয়েছে। নবীর বরকতে, নবী দুয়ার বরকতে, নবী আসার বরকতে কেমন জায়গা কি হয়ে গেছে। এই জন্য শায়েরে বলে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন নূরের ঝরনা, তোমার বুকে শুয়ে আছেন নূরের ঝরনা, তোমার বুকে শুয়ে আছেন রাহমাতের খাজানা। নবীর বরকতে, নবী আসার বরকতে এই ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। আল্লাহর নবী বলে, এ মিকাইল, আমি বদদুয়া দিতে পারবো না, আমি দোয়া করি আল্লাহ যেন তায়েফবাসীদের উপর আল্লাহ রহমত এবং হেদায়েত দান করে। আমার নবীজি উহুদের ময়দানে যখন দান মুবারক শহীদ হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে বলে, আল্লাহ আমারে তো বদদুয়া দেওয়ার জন্য পাঠান নাই, আল্লাহ আমার অভিশাপ দেওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আমারে পাঠাইছে এই গুনাহগার অবুজ উম্মতদেরকে দোয়া করে করে যেন আল্লাহ তাদের হেদায়েত দান করে, তারা যেন মুসলমানের ভিতরে চলে আসে। আল্লাহর নবীর আর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিককে এক ব্যক্তি গালি দিচ্ছিলেন, এক বেদুইন গালি দিতেছিলেন, অনেক বড় বড় ধরনের গালি দিচ্ছেন। আল্লাহর নবী পাশে আছে, আবু বকরও পাশে আছে। আবু বকরকে গালি দেয়, আপনার নোংরা কথাবার্তা বলে, আর রহমতের নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকরকে যত গালি দেয়, দয়াল নবী যে তত হাসে। আবু বকর একবার নবীর দিকে চায়, আরেকবার বেদুইনের দিকে চায়, একবার নবীর দিকে চায়, আরেকবার বেদুইনের দিকে চায়। কতক্ষণ পর যখন আবু বকরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আবু বকর একটা রিপ্লাই, তার কথা উত্তর দিয়ে দিল, তার একটা গালির যখন উত্তর দিয়ে দিল, রহমতের নবী নুরানি চেহারা অন্ধকার করে ওই জায়গা থেকে উঠে চলে যেতে লাগলেন। আবু বকর তারা
তাড়াতাড়ি আল্লাহর নবীর পিছনে মুবারক থেকে আস্তে আস্তে আল্লাহর নবীকে অনুসরণ করতে করতে সামনে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, এতক্ষণ বেদুই আমারে গালি দিচ্ছে আপনি হাসেন, আমাকে বকা দেয় আপনি হাসেন, আমাকে নোংরা কথা বললে আপনি হাসেন, যখন আমি একটা প্রতি উত্তর দিয়ে দিলাম আপনি রহমতের নবী উঠে চলে গেলেন, চেহারা মলিন করে ফেললেন। নবী গো, কারণ কি জানতে পারিনি। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, ও আবু বকর শুনে নাও, যখন তোমাকে ওই ব্যক্তি গালি দিচ্ছিল আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, ওই ব্যক্তির গালির উত্তরে ওই ফেরেশতা উত্তর দিচ্ছিল। এই ফেরেশতা এমন ভাবে তার গালির উত্তর দিচ্ছে আমি দেখে দেখে হাসতেছিলাম। আর যখন আবু বকর রে তুমি যখন কথার গালির উত্তর দিয়ে দিয়েছো, অর্থাৎ মায়ের বিপরীত মার দিয়ে দিয়েছো, গালির বিপরীত গালি দিয়ে দিয়েছো, ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা চলে গেছে, শয়তান হাজির হয়ে গেছে। যে জায়গার মধ্যে শয়তান থাকে সে জায়গার মধ্যে রহমতের নবী থাকতে পারে না। আল্লাহর নবী এই জন্য বলতেছে আল্লাহ যে তোমরা যদি দুনিয়া আখিরাতে কল্যাণ চাও, উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী যেই নবীজি ওই নবীকে অনুসরণ করো। আমার নবী বলতেছে কেউ যদি গালি দেন বলেন আলহামদুলিল্লাহ। ভাই তুমি শান্তি পাইছো নি? কেউ যদি আপনারা যদি পচা কথা বলে আলহামদুলিল্লাহ ভাই আপনি শান্তি পাইছেন নি, কিন্তু আপনি হারি যান নাই, হেরে গেছে সে, আপনার পক্ষ থেকে রহমতের ফেরেশতা উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী আরো বলেন, ويرى في الخبر إن اليهود أتوا النبي صلى الله عليه وسلم। একদিন আল্লাহর নবীর কাছে একদল ইহুদিরা আসলেন, এসে ফাকালু আসসালামু আলাইকা, ফাকামু আসসালামু আলাইকা, আল্লাহর নবীর সাথে সাথে বললেন ক্বালা ওয়া আলাইকুম, ফাকালাত আয়েশা আসসালামু আলাইকুম। পাশে বাড়ির মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন, আয়েশা সিদ্দিকাও বললেন ক্বালা ওয়া আলাইকুম, তোমাদের উপরও বর্ষিত হোক। ইহুদিরা কি বললেন? ইহুদিরা সবাই দলবদ্ধভাবে এসে আল্লাহর নবীকে আপনার তারা সালামের বান করে সালাম দেয় নাই, এরা সালাম দিছে এভাবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহর নবী আপনার উপরে আল্লাহর লানত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম তো আপনার উপরে আল্লাহর লানত। শুধু একটা অক্ষরের বেশকমের কারণে আমরা সালাম দিচ্ছি না, তার জন্য লানতের দোয়া করতেছি, এই জন্য সালাম দিব আসসালামু আলাইকুম, আরো যদি পারেন ওয়া রাহমাতুল্লাহ, আরো যদি পারেন ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে ওই ইহুদিরা যখন বললেন আসসালামু আলাইকুম, আল্লাহ নবী বলেন ক্বালা ওয়া আলাইকুম, আমারে যেটা বলছো এটা যেন আল্লাহ তোমাদের জন্য কবুল করেন। ওয়া আলাইকুম মানে তোর উপরও এটা ফরক। আমরা যখন কেউ সালাম দিয়ে কি বলি? ওয়া আলাইকুম আসসালাম, মানে আমার জন্য যে দোয়া করছেন না আপনি, ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরে আল্লাহ ওইটা রহমত বর্ষণ করবে। ভিতর থেকে আম্মা জান আয়েশা রাগে খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, ধৈর্য ধরতে না পারে বলতে লাগলেন ও ইহুদি ও নাসারা, ওয়া আলাইকুম, আমার নবীর জন্য তোমরা যে দোয়া করছো এই দোয়া যেন আল্লাহ তোমাদের জন্য কবুল করে। আমার নবীর উপরে লানত নয়, তোদের উপরে লানত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মাহালা ইয়া আয়েশা আলাইকা বিরজিফিকি ওয়া ইয়াকা ওয়াল উনুফু ওয়াল ফুহশা, আয়েশা রে সবর করো, সবর ধরো, সবর করো, কোমলবাসী হও, নম্র হও, কর্কশ ভাষা এবং অশ্লীল কথা ত্যাগ করো। কারণ যার ভাষা খারাপ, যার কথা খারাপ, যার চলা খারাপ, যার ব্যবহার খারাপ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার পক্ষে নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার সঙ্গে নয়। কারণ যার কথাবার্তা খারাপ তার পক্ষে হচ্ছে শয়তান, কারণ শয়তানের কথা খারাপ। তো এই জন্য আমাদের ব্যবহার হতে হবে নম্র, ভদ্র, শালীন। আল্লাহ আমাদের সবার ব্যবহারকে সুন্দর করে, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমার রসুলকে অনুসরণ করার, আমার রসুলের পথে চলার, রসুল কি করেছে, আমার রসুল কি পছন্দ করে